এলো সেই শুভক্ষণ, জেটুসি সিল্ক ঢাকায় প্রণামের ডালি সাজায়। কাঞ্জিভরম তাঁত বালুচরী নিউ কৃষ্ণা স্টোরসে ভরসা করে, বেনারসি সাজে আজ অঙ্গে লাগু পরশ। নিউ কৃষ্ণা স্টোরস, নিউ কৃষ্ণা স্টোরস, নিউ কৃষ্ণা স্টোরস। নিউ কৃষ্ণা স্টোরস, যশোর রোড, হাবড়া, উত্তর 24 পরগনা। শুভ সংবাদ, হাবড়ার বুকে আধুনিক ও সুসজ্জিত টাইলস, মার্বেল, স্যানিটেশন সামগ্রীর সম্ভার নিয়ে হাজির অন্যতম সেরা প্রতিষ্ঠান মজুমদার ট্রেডিং। এখানে পাবেন মার্বেল, টাইলস, ব্ল্যাকস্টোন, আছে কাজারিয়া, জনসন্স, নিটকোর মতো নামী কোম্পানির আধুনিক ও নজর কাড়া ফ্লোর এবং অয়েল টাইলস। হিলদয়ার, প্যারিওয়ার, রকার মতো কোম্পানির স্যানিটেশন সামগ্রীর অনবদ্য সম্ভার রয়েছে এখানে। হিলদয়ারের কিচেন চিমনিও পাওয়া যায়। তবে আর দেরি কেন, আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। মজুমদার ট্রেডিং, হাটথুবা, ঘোষপাড়া মোড়, হাবড়া, উত্তর 24 পরগনা। ফোন নম্বর 9933182603। প্রোপাইটার শ্রী সুনীল মজুমদার। নমস্কার, স্বভূমি সংবাদে আপনাদের স্বাগত। আমি শালিনী রয়েছি আপনাদের সঙ্গে। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম নিবেদন করছেন আস্থা ফুড প্রোডাক্টের পুষ্পাঞ্জলি ছোলার ছাতু, হাবড়া, উত্তর 24 পরগনা। আমার ছেলে বান্টি, আমার তো চিন্তা হতো কি দেব যা খেলে ওর পুষ্টিও হবে আর খেতেও চাইবে। আর ঠিক তখনই পেলাম আস্থা ফুড প্রোডাক্টের পুষ্পাঞ্জলি ছোলার ছাতু। এখন আর ওকে খাওয়ার কথা বলতে হয় না। আমার প্রিয় পুষ্পাঞ্জলি। আর আপনাদের? পুষ্টিগুণে সমৃদ্ধ সুস্বাদু ছাতু মানেই আস্থা ফুড প্রোডাক্টের পুষ্পাঞ্জলি ছোলার ছাতু, হাবড়া, উত্তর 24 পরগনা। জোর কদমে জয়গাছিতে চলছে রথযাত্রার প্রস্তুতি। এবারে হবে 65তম বর্ষের উদযাপন। বাজারে আলু পেঁয়াজের দর আকাশ ছুতে চলেছে। সুপারমার্কেটের পরিত্যক্ত শৌচালয়ে গড়া বাসস্থানে স্বপ্ননীল। চলন্ত বাইকে ফুটবল খেলার প্রদর্শনী করে চলেছে এক উদ্যমী যুবক। এবার আসবো বিস্তারিত খবরে। আগামী 29শে জুন শুরু হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। দেব জগন্নাথ তার ভ্রাতা এবং ভগ্নী সহ তার মাসি বাড়িতে আসছেন, আর সেই নিয়ে বাংলা, বিহার এবং উড়িষ্যায় চলেছে এক উৎসব। অন্যান্য জায়গার মতো এই উৎসবের প্রস্তুতি চলছে হাবড়ার জয়গাছিতেও। প্রতি বছরের মতো এবারও দেশের সর্বত্র জগন্নাথকে তার ভ্রাতা ভগ্নী সহ রথ চড়িয়ে তার মাসির বাড়ির দিকে যাত্রা করানোর প্রস্তুতি শুরু হয়েছে। এই যাত্রাকে কেন্দ্র করেই রথযাত্রা উৎসব। মুখ্য উৎসব উড়িষ্যার পুরীতে সংগঠিত হলেও বাংলার শ্রীরামপুরের রথযাত্রাও ব্যাপকভাবে জনপ্রিয়। হাবড়ার জয়গাছির রথযাত্রা এতদাঞ্চলে বিখ্যাত রথ উৎসব। এবছর ওই উৎসব 65 বর্ষে পদার্পণ করতে চলেছে। এই রথযাত্রাকে ঘিরে জয়গাছিতে গড়ে ওঠে এক বিরাট মেলা। এখন পুরোদমে চলছে জয়গাছির এই রথ উৎসবের প্রস্তুতি পর্ব। আগামী রবিবার দ্বিতীয়া শুভ রথযাত্রা পুজো উপলক্ষে আমাদের এই মন্দিরে জগন্নাথ দেবের স্নান অধিবাস করিয়ে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা পুজো হয়ে বেলা 2:30 থেকে 3টের মধ্যে রথ পরিক্রমা বেরোবে। রথ পরিক্রমা 1 নম্বর গেট থেকে হাটথুবা স্কুলে হয়ে আবার রথতলা জয়যাত্রা মাঠে আসবে। এসে রাত্রি 9টা থেকে 10টার মধ্যে মাসি বাড়ি যাওয়ার জন্য হাবড়া চার বাজারে দুর্গা মণ্ডপে মাসি বাড়িতে মাঠে যাওয়ার জন্য জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা পুজো হবে এবং ভোগ আরতি, গান, কীর্তন এসব আছে। আর এই কীর্তন হয়ে যাবার রথযাত্রা করে দিয়ে রথ রওনা। আপনার নামটা? আমার নাম সুবল ঘটক। জয়গাছি রথতলা
যুবক বিন্দুর পরিচালনায় রথ মন্দির কমিটি এই পুজোটা দীর্ঘকাল ধরে হয়ে আসছে। আজও এই বছরও এই রথযাত্রা পুজো হবে রবিবার দিন। রথযাত্রা পুজো রাজ্যে এখন আলু পেঁয়াজের বাজারে চলছে দরের ক্রমান্বয়ে ঊর্ধ্বগতি। রাজ্য সরকার আলু পেঁয়াজের ওপর দাম বেঁধে দিলেও তা কোনো কাজে আসেনি। রাজ্যের আলু বিক্রয় কেন্দ্রগুলিতে আলু পেঁয়াজ এখনো প্রায় অমিল বললেই চলে। দেশে জিনিসপত্রের দরের নিত্য বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে সবজির বাজারও। সর্বত্র আলু পেঁয়াজের আকাল দেখা না দিলেও দরে রয়েছে ক্রমিক বৃদ্ধি। হাবড়ায় জেলার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমৃদ্ধ সবজি বাজারও রয়েছে। সাধারণত এখানে কম দরেই সবজি কেনাবেচা হয়ে থাকে, কিন্তু এখানেও সবজির বাজার দরে একেবারে কমতি দেখা যাচ্ছে না। যদিও এখানে সরকারি কোনো নিয়ন্ত্রণ নেই, তথাপি ব্যবসায়ীরা যথেচ্ছভাবে আলু পেঁয়াজ বিক্রি করে চলেছে। এখানে এখন সাধারণ আলু কেজি প্রতি 16 থেকে 18 টাকা এবং চন্দ্রমুখী আলুর দাম 24 টাকা প্রতি কেজি, আর পেঁয়াজ বিকোচ্ছে 25 থেকে 30 টাকা প্রতি কিলোগ্রাম। আমাদের বাজার দর আছে 16 টাকার থেকে 17 টাকা জ্যোতি আলু বিক্রি হচ্ছে, আর চন্দ্রমুখী 21-22 টাকা বিক্রি হচ্ছে, 28-30 টাকা বিক্রি হচ্ছে। আগে বাজার একটু কম ছিল, বর্ষার পরে একটু বেড়ে গেছে দাম। বর্ষার পরে কত টাকা কি বেড়েছে দাম? 1 টাকা করে কেজিতে বেড়ে গেছে। আগে 16 টাকা 15-16 টাকা ছিল, সেটা 16-17 টাকা এসে দাঁড়িয়েছে। পেঁয়াজের দামটা কত আছে? পেঁয়াজ 28-30 টাকা কিলো চলছে। আগে পেঁয়াজের দাম কত ছিল? আগে 20 টাকা কিলো ছিল, 18-20 টাকা। কারণ ওই মাল পেঁয়াজ তো আসছে না, কম আসছে। পেঁয়াজ পচা পেঁয়াজ আসছে বেশি, মালটা পচে যাচ্ছে বেশি, পচা পেঁয়াজ আসছে বলে পেঁয়াজের দামটা বেড়ে গেছে। আপনি পাইকারি কত দিয়ে কেনেন? পাইকারি আজকে বিক্রি হয়েছে 920 টাকা মন পেঁয়াজ। আর আলু? আর আলু বিক্রি হয়েছে আজকে 720 টাকা 30 টাকা বিক্রি হয়েছে। বাজারের গতি প্রকৃতি দেখে মনে হচ্ছে অচিরেই বাজার দর আকাশ ছুঁয়ে যাবে। আগে 18-20 টাকা ছিল, এখন এর দাম বেড়ে 25-26 টাকা হলো। আলু আগে কত টাকা দিয়ে কিনতেন আপনারা? আগে 10-12 টাকা আলু কিলো ছিল, এখন 17-18 টাকা হয়েছে। প্রত্যেকের অসুবিধা হচ্ছে যে আগে যে মাল 25 টাকায় কিনেছে সেই মাল এখন 30-35 টাকা হয়ে গেছে। স্বাভাবিক সবার কম অসুবিধা হচ্ছে। সমভূমি সংবাদে এখন সময় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির। আপনারা দেখতে থাকুন সমভূমি সংবাদ। নিউ রেডিমেড সেন্টারের নবতম আকর্ষণ নিউ লেডিস গার্মেন্টস। একমাত্র স্টাইলিস্ট মহিলা পোশাক বিপণী নিউ লেডিস গার্মেন্টস। কালী মার্কেটের শেষ প্রান্তে দ্বিতল, স্টেশন রোড, হাবড়া। কন্টিনেন্টাল ডিশ বা তন্দুরি, রকমারি বিরিয়ানি বা ফাস্ট ফুড, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। বন্ধুদের নিয়ে ডিনার পার্টি রাজনন্দিনী ছাড়া ভাবাই যায় না। এছাড়া শৈল শহর গ্যাংটকেও রয়েছে অত্যাধুনিক বিলাসবহুল থাকা এবং রকমারি খাবারের ব্যবস্থা। প্রতি রবিবার থাকছে ক্যান্ডেল লাইট ডিনারের সঙ্গে ভায়োলিনের লাইভ মিউজিক। সুস্বাদু খাবার আর আভিজাত্যের আমেজ মানেই রাজনন্দিনী। অগ্রিম বুকিং এর জন্য আসুন রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, পোস্ট অফিস রোড, হাবড়া। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, 3 পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। বিয়ে মানেই কোনে বউ, আর কোনে বউয়ের শাড়ি মানেই পাঞ্চালী। বেনারসি
বেনারসি, ইক্কত, জামদানি, জামেভার, কাঞ্জিবরম সহ বিয়ের সব রকম শাড়ির জন্য এক এবং অদ্বিতীয় পাঞ্চালী। নারীমণির শাড়ি মানেই পাঞ্চালী। 60 বছরের বেশি সময় ধরে জনগণের সেবায় নিয়োজিত পাঞ্চালী। নারীমণির শাড়ি মানেই পাঞ্চালী। সোহনলাল কাপড়িয়ার এক্সক্লুসিভ শাড়ি শোরুম পাঞ্চালী, যশোর রোড, হাবড়া। আনমনে আপনার মনকে ছুঁয়ে যাবে দ্য কেশব জুয়েলার্স। হালকা সোনার নজর কাড়া কালেকশন। এখন 5 গ্রাম ওজনেও পাবেন আকর্ষণীয় হলমার্ক নেকলেস। আপনি দেবেন 12 মাস, আমরা দেব 1 মাস। 13 মাসে নিয়ে যান নজর কাড়া গহনা। পুরনো গহনা বদলে নিন নতুন হলমার্ক গহনা। আসল গ্রহরত্নের বিপুল সম্ভার, সাথে ডিরামাস ও নক্ষত্র ডায়মন্ড জুয়েলারির আকর্ষণীয় কালেকশন। দ্য কেশব জুয়েলার্স, হাবড়া, উত্তর 24 পরগনা। হাবড়ার অন্যতম সুসজ্জিত এবং শীততাপ নিয়ন্ত্রিত ইলেকট্রনিক্স শোরুম শ্রীমা। দীর্ঘ সময় ধরে ইলেকট্রনিক্স দ্রব্য বিক্রয়ে হাবড়ার গর্ব শ্রীমা। এখানে পাবেন নামি দামি কোম্পানির এলসিডি, এলইডি, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ডিজিটাল ক্যামেরা, মাইক্রো ওভেন। শ্রীমান নতুন শোরুমে আছে নামি দামি কোম্পানির আধুনিক ডিজাইনের বেডরুম সেট, সোফা, ডাইনিং টেবিল সহ নানান আসবাবপত্রের অনবদ্য কালেকশন। এছাড়াও আছে আপনাদের জন্য বাজাজ ফাইন্যান্সের মাধ্যমে সহজ কিস্তিতে যে কোনো ইলেকট্রনিক্স দ্রব্য ক্রয়ের বিরাট সুযোগ। সমস্ত ইলেকট্রনিক্স সামগ্রীর একমাত্র নির্ভরযোগ্য ও সুপরিচিত নাম শ্রীমা। স্টেশন রোড, হাবড়া, উত্তর 24 পরগনা। ফোন 03216231868 এবং 9332806963। বারাসাত থেকে বনগাঁর মধ্যে সর্বপ্রথম গোদরেজ ইন্টেরিয়র অনুমোদিত শোরুম শ্রী হোম ফার্নিচার। এখানে পাবেন গোদরেজ কোম্পানির আলমারি, সোফা, ডাইনিং টেবিল, টি টেবিল, ড্রেসিং টেবিল, খাট ও আপনার ঘর সাজাবার সমস্ত রকম গোদরেজ ইন্টেরিয়র ফার্নিচার। শ্রী হোম ফার্নিচার, যশোর রোড, হাবড়া, 1 নম্বর রেলগেট, রূপকথা সিনেমা হলের পিছনে। ফোন 03216237061, মোবাইল 8348080808। ফিরে এলাম ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন স্বভূমি সংবাদ। হাবড়ার সুপার মার্কেটের পরিত্যক্ত শৌচাগার দুটিতে এক হরিজন পরিবার দীর্ঘদিন ধরে বাসস্থান রচনা করেছেন, আর তা ঘিরে তারা রচনা করে চলেছেন তাদের সন্তানদের উন্নত জীবনের স্বপ্ন। ছোটকা বাঁশফোড় নামের হরিজন সম্প্রদায়ের মানুষটি এখনো সুইপারি কাজেই ব্যস্ত। তবে তার কর্মকেন্দ্রের অন্যতম পুরুষ ও মহিলা শৌচালয় দুটি এখন তার পরিবারের নিশ্চিন্ত বাসস্থানে পরিণত হয়েছে। সেখানে পরিপূর্ণভাবে সে সাজিয়ে তুলেছে একটি সংসার। রান্না, খাওয়া, শোয়া থেকে শুরু করে সন্তানদের পড়াশোনা সবই ওই শৌচালয়ে সীমাবদ্ধ আঙিনার মধ্যেই চলছে। স্বভূমির সংবাদ প্রতিনিধির সঙ্গে এক সাক্ষাৎকারে ছোটকা জানালো তার স্বপ্নের কথা। পুরুষানুক্রমেই তারা মেথর। বাপ ঠাকুরদাদের অপরিচ্ছন্ন জীবনযাপন তার আদৌ কাম্য নয়। তার স্বপ্ন সন্তানদের লেখাপড়া শিখিয়ে মানুষ করা, যাতে তারা উন্নত জীবনযাত্রার স্বাদ পায়। কিন্তু সামান্য আয়ে তার সংসার চালানোই দায় হয়ে উঠেছে। মা বাবারা তখন সুইপারের কাজ করতে করতে ওই মদ গাঁজা খাইতো, আর আমাদের এখানে যেখানে নিয়ে পড়ে থাকতো মা বাবারা। ঠিক আছে, অভাবে সঞ্চার ছিল তখন। ওই মদ খাইতো, কাজ করতো, মদ খাইতো। আজকে এখানে, কালকে ওইখানে, এই ঘাটলাতেই খাইতাম আমরা। ফুটপাতে থেকে মানুষ হয়েছি আমরা। আজকে যাচ্ছি আমার ছেলে পেলে দাঁড়ানোর চেষ্টা করতেছি। কিছু আমার দাঁড়ানোর চেষ্টা করছি, কাজ করে এই কাজই করে আমার দাঁড়ানোর চেষ্টা ছেলেদেরকে উপরে ওঠার জন্য। পড়াশোনা করাচ্ছি ছেলেদেরকে, তার জন্য পড়াশোনা করাচ্ছি। পড়াশোনা করানোর পর ছেলে দেখা গেলে বাবা 3 শ্রেণী পড়বো। অভাবের সন্তান কী করবো, এখন টুকটাক করে 3 শ্রেণী পড়াচ্ছি ওদের। এবার দেখা গেলো কি এখানে টেন্টার নিচ্ছি এটা, তাতে দেখা গেলো এখানে 200 টাকা ইনকাম হচ্ছে। আরেক জায়গায় যাচ্ছি, সেখান থেকে বলছি কি আর এক জায়গায় যাচ্ছি, সেখানে 100 টাকা ইনকাম হচ্ছে। এই 300 টাকা ইনকাম করে ছেলেদেরকে সংসার টাকাবো, নাকি তোমার খাবো, নাকি 3 শ্রেণী পয়সা দেবো। ওই সেটার তলায় সুপার মার্কেটে, সেটার তলায়। আর পড়াশোনা তো হচ্ছে তোমার স্কুলে, তারপর হচ্ছে 3 শ্রেণী। আমরা যে পায়খানা বাথরুমের কাছে, লেট্রিনের কাছে, খাওয়া দাওয়া সব কিছু, শোয়া বসা সব কিছু এখানে। আমাদের সুবিধা হচ্ছে কি, আমার একটা জায়গা চাই একটু ঘর করার জন্য। আমরা যে যে সুবিধা আর কিছু না চাই, আমার একটু চাকরি চাই। আমি চাই একটু চাকরিটা আর একটু ঘর থাকার জন্য ছোট করে, সরকার থেকে এটাই চাই আমরা।
তাই সন্তানদের পড়াশোনার জন্য সরকারের কিংবা বেসরকারি সংস্থা থেকে সে সাহায্য প্রার্থী। আমরা এই শেডের নিচে থাকি, আমরা এখানে সারাদিন রাত থাকি, বৃষ্টি ঝড়ের মধ্যে বা বিছনাপত্র নিয়ে এদিক ওদিক নিয়ে চলাফেরা করি। আমরা এখানে দিন কাটাই। এমন আমাদের স্কুলে আমাদের কামারতলা বিবেকানন্দ বিদ্যাপীঠে আমরা স্কুলে পড়ি। আমার সুপারে বাবা মারা সুপারে কাজ করি। আমরা এই চাই যে আমরা উন্নত হতে চাই, আমরা পড়াশোনা করে বড় লোক বা উন্নতি হতে চাই কিংবা কিছু শিক্ষিত হতে চাই। গোটা বিশ্ব যখন ফুটবল জ্বরে আক্রান্ত, ঠিক তখনই সৌভিক দাস নামের বছর 35-এর কাঁচরাপাড়ার এক যুবক ব্যারাকপুরের রাস্তায় রাস্তায় ঘুরে বাইকে ফুটবল প্রদর্শনী করে দেখাচ্ছে। উপলক্ষ বিশ্বকাপ ফুটবল সম্পর্কে মানুষকে সচেতন করা। ইছাপুরের নবাবগঞ্জ এখন আর্জেন্টিনা নগরী। কাঁচরাপাড়ার 35 বছর বয়সী যুবক সৌভিক দাস বাইকে চড়ে ব্যারাকপুরের রাস্তায় রাস্তায় দেখাচ্ছে ফুটবল খেলার নানা কসরত। তার উদ্দেশ্য ফুটবল খেলাকে জনপ্রিয় করা। সেই সঙ্গে তার আশা, যদি ভারত আন্তর্জাতিকভাবে ফুটবল অনুশীলনে তৎপর হয় তবে আগামী বিশ্বকাপে ভারতীয় ফুটবলাররা অংশ নিতে সক্ষম হবে। আমি একদিন 3 নম্বর এয়ারপোর্ট থেকে গাড়ি চালিয়ে বাসে করে যাচ্ছিলাম, তো দেখি একজন এইভাবে যাচ্ছে, উনি হাত ধরে যাচ্ছে, তো মাঝে মাঝে ছাড়ছে। তো ওই দিনকে দেখে আমার টার্গেট হলো যে আমিও করবো। তারপরে আমার বাবারও ইচ্ছা ছিল যে কোনো একটা কিছু করি, 10 জনের একজন হই। তো এমনি তো অন্য কোনো দিকে পারলাম না, চাকরি বাকরি, তো এই গাড়িটা নিয়ে একলাই টুকটাক করে করতাম। করতে করতে দেখলাম যে প্র্যাকটিস হয়ে যাচ্ছে। আমার পিছনে কেউ কিন্তু শেখায়নি, আমি নিজে একলাই। ভালো লাগে আমার জীবনে ঝুঁকি, যখন দাঁড়িয়ে করি না, দাঁড়িয়ে করাটা খুব রিস্ক। এমনি বসে বসে কোনো অসুবিধা হয় না, একটু ডিসব্যালেন্স হয়ে গেলে না, তো মাঝে একবার আমি পড়ে গেছিলাম, অনেকদিন 20 দিন মতন আহত ছিলাম। তো রিস্ক নিতে আমার ভালো লাগে, আর বাইক নিয়ে রিস্ক নিতে আমার খুবই ভালো লাগে। আগে তো রেস করতাম, তারপরে যখন এইসব 220 বেরিয়ে গেল, ওদের সঙ্গে তো আর 35 পারে না, যার কারণ না হলে আগে রেস করতাম আমি। এই ফুটবল খেলার বিষয়ে বলছি আমি, তো সব দেশ এগিয়ে রয়েছে, আমাদের দেশ পিছিয়ে রয়েছে ফুটবলে। তো যাতে আগামী দিনে এরা যেতে পারে, তো ভারতবাসীকে আরো এগিয়ে আসা দরকার ফুটবলে। সবভূমি সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। অন্যান্য অনুষ্ঠানের জন্য নজর রাখুন সবভূমিতে। সবভূমি, চোখের দেখা, প্রাণের কথা। সোহাগ চাঁদ বদনি ধ্বনি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি। আপনার বিজ্ঞাপনের সেরা মাধ্যম সবভূমি, চোখের দেখা,